হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে প্লাস্টার নিয়ে কিছু আলোচনা করব। এবার প্লাস্টারটা কি, এবার কেন করা হয়? প্লাস্টার হচ্ছে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা মানুষরা যেমনি জামা, জুতো, সোয়েটার সব কিছু পরি, কেন পরি? যে আমাদের ওয়েদার থেকে আমাদের প্রোটেক্ট করার জন্য আমরা এই জিনিসগুলি ব্যবহার করি। শীতের সময় যাতে আমাদের ঠান্ডা না লাগে, গরমের সময় আমরা পাখা চালাই, বিভিন্ন রকম প্রোটেকশান নিই। তো বাড়ির ক্ষেত্রেও সেটাই করতে হয়, যেটা প্লাস্টারের মাধ্যমে। প্লাস্টারটা হচ্ছে সিমেন্ট আর বালির মিশ্রণে তৈরি একটা মিশ্রণ, যেটা দেওয়ালের গায়ে লাগানো থাকে। এবার এটা লাগালে কি হয়, দেওয়ালটা সুন্দর থাকে এবং ওটাকে যদি রং করা হয় আরও সৌন্দর্য বেড়ে যায়, প্লেন হয়ে যায়। তো আসা যাক, এবার প্লাস্টার কি প্রোটেকশন আমাদের নেওয়া উচিত। 1 নম্বর, প্লাস্টার শুরুর আগে দেওয়াল খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যতটুকু সম্ভব হচ্ছে রাফ করে নিতে হবে, যাতে মিক্সচারটা গ্রিপ করতে পারে বা ধরে রাখতে পারে। এবার যত ভালো রাফ হবে তত প্লাস্টারটা ধরে রাখতে পারবে এবং লংজিভিটি বাড়বে। 2 নম্বর, যে আমাদের যে ব্রিক ওয়াল বাদ দিয়েও কিছু কংক্রিটের পোর্শন থাকে, যেমন পিলার থাকে, বিম থাকে, রুফ থাকে। তো এই জায়গাগুলি একটু মসৃণ থাকে। তো এবার এটাকেও চিপিং করে নিতে হবে, মানে ছোট ছোট গর্তে পরিণত করতে হবে। চিপিং করলে তাহলে কি মশলাটা গ্রিপ করতে পারবে, সমস্যা হবে। এবার এর পরের স্টেপটা হচ্ছে ওই দেওয়ালটাকে খুব ভালোভাবে জলে ভেজাতে হবে। জলে ভেজালে কি হবে, মিস্ত্রিরা প্লাস্টার করবে। প্লাস্টার করার সময় প্লাস্টারের যে মশলাতে জলটা থাকে, এবার যদি ইটটা ভেজা থাকে তাহলে কি হবে, আপনার মশলার জলটা চট করে সে ইটটা টেনে নিতে পারবে না। ফলে কি হবে, সিমেন্ট জমার একটা নির্দিষ্ট সময় আছে। তো এবার যদি চট করে টেনে নেয় তাহলে কি হবে, মশলাটা ড্রাই হয়ে যাবে, ফলে প্লাস্টারটার স্ট্রেংথ কমে যাবে, প্লাস্টারটা বেশি দিন টিকবে না। প্লাস্টারের ঘোলা আমাদের পুরো দেয়ালটাকে ভালো করে দিয়ে নিতে হবে, যাতে গ্রিপিংয়ের ব্যাপারটা আরও ভালো হয়। অনেক সময় দেখি মিস্ত্রিরা তাদের সুবিধার জন্য একবারে অনেক মশলা একসাথে মিশিয়ে ফেলে এবং অনেকক্ষণ সারাদিন ধরে সেই মেশানো মশলা দিয়ে কাজ করবে। এতে হচ্ছে সমস্যাটা হয় যে প্রত্যেকটা সিমেন্টের একটা জমার নির্দিষ্ট সময় আছে, ধরুন 1 ঘন্টা। তো এবার ওই মশলাটা একসাথে অনেকটা মেখে নেওয়ার পর কাজ শুরু হলে এবার কাজটা করতে 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 পার হয়ে যাচ্ছে ঘন্টা। এবার যখনই একটু শুকিয়ে যাচ্ছে, মিস্ত্রিরা ওখানে একটু জল দিয়ে নিয়ে আবার পাতলা করে কাজ শুরু করে দিচ্ছে। এতে কি হচ্ছে, সিমেন্টের স্ট্রেংথ কমে যাচ্ছে, ফলে প্লাস্টারের স্ট্রেংথও কমে যাচ্ছে, লংজিভিটি কমে যাচ্ছে। তার করার আগে বালিটাকে ভালো করে চেলে নিতে হবে, যাতে বালির মধ্যে থাকা মাটি ও পাথরকে বাদ দেওয়া যায়। এবার পাথর কাজের ডিস্টার্ব করে, আর মাটি কি করে, ওই মশলা মাখার সময় মিশে সিমেন্টের স্ট্রেংথ কমিয়ে দেয়, ফলে মশলার স্ট্রেংথ কমে যায়, লংজিভিটি কমে যায়। প্লাস্টারের ক্ষেত্রে সবসময় মোটা বালি ব্যবহার করাই ভালো। প্লাস্টারের সময় জায়গা অনুযায়ী বলতে, ধরুন আপনি আউটসাইড ওয়ালে প্লাস্টার করছেন, তখন সিমেন্টের আর বালির রেশিওটা 1:3 থেকে 1:4 মধ্যে রাখলে ভালো হয়। এবং ওই মিশ্রণটাই যখন ঘরে ব্যবহার করবেন তখন হচ্ছে 1:5 বা 6 আপনি রাখতে পারেন। সিলিংয়ের ক্ষেত্রে
1:3 বা 4 করাই ভালো। কখনোই ওই জমে যাওয়া সিমেন্ট দিয়ে প্লাস্টারের কাজ করবেন না, প্লাস্টারের কোয়ালিটি খুব খারাপ হবে। হ্যাঁ, আর থিকনেসের ব্যাপারটা হচ্ছে যে আমি কতটুকু মোটা করব। প্লাস্টার সাধারণভাবে 12 থেকে 15 mm মোটা করাই ঠিক আছে, কারণ বেশি মোটা হলে প্লাস্টারটা খসে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বিভিন্ন রকম ক্র্যাকও আসে। সেই জন্য 12 থেকে 15 mm হচ্ছে আপনার ওয়ালের ক্ষেত্রে, আর সিলিংয়ের ক্ষেত্রে 5 থেকে 8 mm। এবার এটা তো আর এত সূক্ষ্মভাবে করা যায় না, যতটুকু কমে করা যায় সেটাই ভালো। কেমিক্যাল ইউজ করার ক্ষেত্রে কোম্পানির যা নির্দেশ থাকে সেইভাবেই কেমিক্যাল ইউজ করাটা ভালো, তাহলে প্লাস্টারের লংজিভিটি বাড়বে। তো এইভাবে প্রত্যেকটা স্টেপকে যদি আপনি ঠিকঠাকভাবে পালন করতে পারেন, আপনার প্লাস্টারটা খুব সুন্দর হবে, খুব মজবুত হবে এবং লং লাস্টিং হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।